দুইজনে বসে কৃষ্ণ কথা গোষ্ঠী করিলাম, পণ্ডিতের সনাতন দুঃখ নিবেদিলাম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্জ পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের অন্তলীলার চতুর্থ পরিচ্ছেদে শ্রী সনাতন গোস্বামী পাদের নীলাচলে আগমন এবং নীলাচলে অবস্থানকালীন লীলা বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে আলোচিত হয়েছে শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামী পাদ বৈশাখ মাসে নীলাচল ধামে এসে পৌঁছেছেন। মহাপ্রভু যে পথ দিয়ে বৃন্দাবন ধামে গিয়েছিলেন ঝাড়খণ্ডের বনপথে, সনাতন গোস্বামী পাদ সেই পথ ধরেই নীলাচলে এসে পৌঁছেছেন। ঝাড়খণ্ডের পথের জলের দোষে সনাতন গোস্বামী পাদের গায়ে অর্থাৎ অঙ্গে কণ্ডুরসা এক ধরনের চুলকানি রোগ হয়েছে, যা থেকে সদা সর্বদাই রস নির্গত হতে থাকে। এখন মহাপ্রভুর সঙ্গে যখন মিলিত হলেন, মহাপ্রভু স্বয়ং ভগবান, যদিও ভক্তরূপে তিনি আবির্ভূত হয়েছেন, ভক্তের কি কর্তব্য জগজ্জীবকে তাহা নিজে আচরণ করে শিক্ষা দেন। সনাতন গোস্বামী পাদ দণ্ডবোধ প্রণাম করলেই মহাপ্রভু তাকে বুকে জড়িয়ে ধরেন, আলিঙ্গন করেন। সনাতন গোস্বামী পাদ বহুভাবে নিষেধ করেও প্রভুকে নিবারণ করতে পারেন না। তার ফলে কি হয়, সনাতন গোস্বামী পাদের গায়ের যে কণ্ডুরসা সেগুলি সব প্রভুর শ্রী অঙ্গে লেগে যায়, দুর্গন্ধযুক্ত রস। সনাতন গোস্বামী পাদ মরমে মরে যান। নীলাচলে পৌঁছাবার আগেই উনি সংকল্প করেছিলেন দেহত্যাগের। প্রভু সে সম্বন্ধে নানান যুক্তি ইত্যাদি শাস্ত্রীয় প্রমাণাদি দিয়ে দেহত্যাগ থেকে তো নিবৃত্তি করিয়েছেন। তারপর জ্যৈষ্ঠ মাসে সনাতন গোস্বামী পাদের মাধ্যম দিয়ে মর্যাদা রক্ষণ সম্বন্ধে এক লীলা প্রকট করেছিলেন, যাহা গতকাল আস্বাদিত হয়েছে। এখন সনাতন গোস্বামী পাদ হরিদাস ঠাকুরের সান্নিধ্যেই থাকেন। সেখানেই দুইজনে কৃষ্ণ কথা রসরঙ্গেই অতিবাহিত করেন। দুজনেই নিজেকে নিজ অস্পৃশ্য অধম বলে অনুভব করেন। পরবর্তীকার দিনে জগদানন্দ পণ্ডিত প্রভুর অন্তরঙ্গ প্রিয় সনাতন গোস্বামী পাদের সঙ্গে মিলিত অর্থাৎ সাক্ষাৎ করবার জন্য এলেন হরিদাস ঠাকুরের বাসাতে এসে। দুজনেই গৌরগত প্রাণ, কাজেই দুইজনে বসে পরস্পর কৃষ্ণ কথা রস প্রসঙ্গ তাহা কিছুক্ষণ আলোচনা করার পরে স্বাভাবিক ভক্ত যদি অন্তরঙ্গ তাদৃশ ভক্ত প্রাপ্ত হন, তাহলে তার নিকট নিজের যে মনোবেদনা তাহা প্রকাশ করেন নিঃসংকোচে। ভক্তের মনোবেদনা আর কি? প্রভুর সেবার বিঘ্ন, প্রভুর সুখী করার যে বিঘ্ন, যদি কোনোভাবে সুখী না করতে পারেন, প্রভুর অপ্রসন্নতা ঠিক নয়, প্রভুর দুঃখের কোনো যদি কারণ হয়ে যান, তার চেয়ে বড় দুঃখ আর ভক্তের কিছু নাই। কেননা ভক্তের কাজই হচ্ছে সেবার মাধ্যমে প্রভুকে সুখী করা। তো সনাতন গোস্বামী পাদের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে প্রভু কিছুতেই কথা শোনেন না, বলপূর্বক আলিঙ্গন করেন, তার গায়ের এই যে দুর্গন্ধযুক্ত রস প্রভুর গায়ে লেগে যায়, এটা কিছুতেই সনাতন গোস্বামী পাদ সহ্য করতে পারেন না।
অত্যন্ত মর্মবেদনা অনুভব করেন, কিন্তু কিছু করার উপায় নেই। প্রভুর অনুমতি না পেলে তো তিনি নীলাচল ধাম ত্যাগ করতে পারেন না। প্রভু তাকে অবস্থান করতে বলেছেন, গৌড়ীয় ভক্তবৃন্দ চলে গেছেন। প্রভু অবস্থান করতে বলেছেন, প্রভুর সঙ্গে আছেন। নিত্য প্রভু এসে দর্শন দেন, প্রভুর সাক্ষাৎ দর্শন হয়, প্রভুর শ্রীমুখে কৃষ্ণ কথা শ্রবণ করেন। এটি পরম সৌভাগ্য, কিন্তু দুর্ভাগ্যই একটি, প্রভু যে বলপূর্বক সনাতন গোস্বাইপাদকে আলিঙ্গন করেন। এই মনোবেদনাটি সনাতন গোস্বাইপাদ জগদানন্দ পণ্ডিতের নিকট নিবেদন করলেন। অত্যন্ত মনের দুঃখের সঙ্গে, খেদের সঙ্গে, ইহা আইলাম প্রভু দেখি দুঃখ খণ্ডাইতে, যেবা মনে বাঞ্ছা প্রভু না দিল করিতে। নিষেধিতে প্রভু আলিঙ্গন করে মোরে, মোর কন্ডু রসা লাগে প্রভুর শরীরে। অপরাধ হয় মোর নাহিক নিস্তার, জগন্নাথ না দেখিয়ে এ দুঃখ অপার। হিত লাগি আইলাম হইল বিপরীতে, কি করিলে হিতে হয় নারী নির্ধারিতে। জগদানন্দ পণ্ডিতের কাছে সনাতন গোস্বাইপাদ নিবেদন করছেন, প্রভুকে দর্শন করে নিজের দুঃখ দূর করবার উদ্দেশ্যে বৃন্দাবন থেকে নীলাচল ধামে রওনা হয়েছিলাম। নীলাচল ধামে এসে পৌঁছলাম, কিন্তু আমার দুর্ভাগ্যবশত, দুর্দৈববশত ব্যাধিগ্রস্ত হয়ে পড়লাম। একে তো নিচু জাতি, নিচ সঙ্গী, অস্পৃশ্য, দেহটি সর্বদা ভজনের অযোগ্য, তার উপরে এই এক দুরারোগ্য ব্যাধি, যাহাতে কাহারও সান্নিধ্যেই যাওয়া যায় না, কেননা একটা গন্ধ, দুর্গন্ধ। কাজেই মনে সংকল্প করেছিলাম, সেটি অবশ্য জগদানন্দকে পরিষ্কার করে বললেন না, বললেন আমার মনে যে বাসনা ছিল প্রভু তা করতে দিলেন না। এখানে এলাম আমি প্রভুর চরণ দর্শন করে নিজের অন্তরের দুঃখ দূর করতে। সনাতনের মনে দুঃখ এই, তিনি মনে করতেন, মানে অনুভব করতেন যে তিনি নিত্য অত্যন্ত নীচ অস্পৃশ্য, তাহার দেহ ভজনের উপযোগী নয়। অর্থাৎ তাহার এই দেহ দ্বারা ভজন হচ্ছে না, তিনি ভজন করতে পারছেন না। এটাই হচ্ছে সনাতন গোস্বাইপাদের দুঃখ। সনাতন গোস্বাইপাদ বলে কোনো কথা নয়, যে কোনো ভক্তের, যাহারা ভগবত চরণে নিজেকে সমর্পণ করেছেন, ভগবত প্রসন্নতার জন্যে, ভগবত প্রীতির জন্যে ভগবত সেবা করেন, সেটাই তো তার ভজন। এখন কোনো কারণে যদি সেই সেবা থেকে বঞ্চিত হন, অর্থাৎ সেবা না করতে পারেন, তাহলে এর থেকে বড় দুঃখ ভক্তের আর কিছু নাই। সনাতন গোস্বাইপাদের যে অনুভব, আমার দেহ তো ভজনের অযোগ্য, অর্থাৎ এই দেহ দ্বারা আমার এই জন্মে আর ভজন হবে না। তাই তিনি মনে করেছিলেন নীলাচলে এসে প্রভুর চরণ দর্শন করব। মন্দিরে তো যাওয়ার আমার অধিকার নাই। তা রথযাত্রার সময় শ্রী জগন্নাথ দেব তো সর্বসাধারণের দর্শনার্থে রথে আরোহণ করে সকলকে দর্শন দান করেন। তাই সেই রথারূঢ় শ্রী জগন্নাথ দেবকে দর্শন করব, তারপর এই ভজনের অযোগ্য দেহ বৃথা বাঁচিয়ে রেখে কি লাভ, রথের চাকার নিচে দেহ বিসর্জন দেব। সনাতন গোস্বাইপাদ মনে করেছিলেন তাহলে আমার দুঃখ দূর হবে।
অর্থাৎ ভজনের অযোগ্য এই দেহটি বিসর্জন দিলেন সংকল্প করে, যাহাতে ভজনযোগ্য একটি দেহ প্রাপ্ত হতে পারে। সেই সংকল্প করে যদি পবিত্র স্থানে এই দেহ বিসর্জন দেই, তাইলে অবশ্যই আমার মনোবাসনা পূর্ণ হবে, অর্থাৎ ভজনযোগ্য একটি দেহ প্রাপ্ত হব এবং তার মাধ্যমে ভজন করতে পারব। এই মনে করে যে এইভাবে তার এই যে জন্মের দুঃখ সেটি দূরীভূত হবে। মনের একটি দৃঢ় বিশ্বাস ছিল যে এইভাবে সংকল্প করে পবিত্র স্থানে জগন্নাথ দেবকে দর্শন করতে করতে, মহাপ্রভুকে দর্শন করতে করতে, আর সাক্ষাৎ জগন্নাথ দেবের রথচক্রের নিচে যদি দেহ বিসর্জন দিই, তাহলে অবশ্যই ভজন উপযোগী একটি দেহ পাব। আর ভজনযোগ্য যদি দেহ পাই, তাইলে একেবারে মনের বাসনা পূর্তি করে আমি ভজন করতে পারব। এটি ছিল বাসনা, কিন্তু প্রভু তো তা করতে দিলেন না। এর মাধ্যমে যে দুঃখ দূর করব, প্রভু সেই দুঃখ দূর করতে দিলেন না। নীলাচলে আসার পূর্বে সনাতনের এটাই দুঃখ যে তার দেহ ভজনের উপযোগী নয়। কিন্তু এখানে আসার পরে সেই দুঃখ তো দূর হলোই না, প্রভু তো দিলেন না, বাধা দিলেন। আর প্রভুর নিষেধ সত্ত্বেও তো সেটি করতে আমি পারি না। কাজেই এই দুঃখটা তো আমার রয়েই গেল। সেই সঙ্গে সঙ্গে নতুন আরো দুঃখের সৃষ্টি হলো। সেই নতুন দুঃখের কারণ হচ্ছে কি? প্রথমত সনাতন গোস্বামীপাদ মনে করছেন তিনি অস্পৃশ্য, কাজেই প্রভুর স্পর্শের যোগ্য নহেন, কারোই স্পর্শের যোগ্য নহেন। তাই দূর থেকে দণ্ডবত প্রণাম করেন, কিন্তু প্রভু তাকে আলিঙ্গন করবার জন্যে তার সান্নিধ্যে এসে যান, বলপূর্বক আলিঙ্গন করেন। আর তাকে আলিঙ্গন করতে আসলে তিনি নিষেধ করেন, তথাপি কিন্তু প্রভু জোর করে তাকে আলিঙ্গন করেন। এটি হচ্ছে তার প্রথম নতুন দুঃখ। অর্থাৎ নীলাচলে এসে আরো যে নতুন নতুন দুঃখ সংযোজন হয়েছে, তার প্রথম হচ্ছে এই যে প্রভু তাকে নিষেধ করা সত্ত্বেও আলিঙ্গন করেন, কেননা প্রভুর স্পর্শের যোগ্য নই আমি। দ্বিতীয়ত, এই যে গায়ে কণ্ডুরসা, অর্থাৎ গায়ে যে চুলকানি হয়েছে, তা থেকে নিরন্তর রস নির্গত হয়, আর দুর্গন্ধযুক্ত রস, পুঁতি রস। প্রভু যখন তাকে আলিঙ্গন করেন, তখন এই রস প্রভুর গায়ে লেগে যায়। আলিঙ্গন করেন বলপূর্বক, এটা তো এক দুঃখ। তার সঙ্গে এটি আরেকটি দুঃখ যে এই যে রস, রস ইহা তাহা প্রভুর শ্রীঅঙ্গে লেগে যায়। তা এর ফলে প্রভুর চরণে স্বাভাবিকভাবেই তার অপরাধ হয়ে যাচ্ছে। সনাতন গোস্বামীপাদের এটি হচ্ছে মনের অনুভব, মনোভাবনা, যে আমার কারণে প্রভুর অঙ্গে এই যে দুর্গন্ধযুক্ত রস লেগে যাচ্ছে, এতে আমার অপরাধ হয়ে যাচ্ছে। কিন্তু আমার অপরাধ হচ্ছে বলে যে আমি দুঃখিত তাহা নহে। প্রভুর শ্রীঅঙ্গে তার দুর্গন্ধ পণ্ডুরস লাগছে, এই জন্যই তার দুঃখ। কেননা ভক্ত প্রভুর প্রসন্নতার নিমিত্ত পাপ অপরাধের কোনো ভয় করে না, কেননা নিজের জন্য তো নয়। নিজের সুখ হবে না, দুঃখ হবে না, কষ্ট হবে না, কি হবে সেটা বড় কথা নয়। বড় কথা প্রভুর সুখ, প্রভুর যাতে সুখ হয়, প্রভুর যাতে ভালো হয়। ভক্তের এটাই হচ্ছে মনোগত ভাবনা, চিন্তাধারা, আর সেটাই তার করণীয়। তা সনাতন গোস্বামীপাদের
প্রভুর অঙ্গে যে কুণ্ডলতা লেগে যাচ্ছে, এই জন্যে যে অপরাধ হয়ে যাচ্ছে, এই জন্যে যে দুঃখ, আমার অপরাধ হচ্ছে, আমাকে নরক ভোগ করতে হবে, সেই জন্যে দুঃখ নয়। দুঃখ হচ্ছে প্রভুর অঙ্গে লেগে যাচ্ছে, প্রভুকে দুর্গন্ধযুক্ত করে দিচ্ছে। সেই সঙ্গে আরও একটি দুঃখ সংযোজন হয়েছে, যে তিনি অস্পৃশ্য নীচ বলে জগন্নাথ মন্দিরে যাওয়ার তার অধিকার নাই, তাই তার পক্ষে জগন্নাথ দর্শন হয় না। রথযাত্রাকালে সে তো স্বল্প সময়, এক রথযাত্রার সময় আর প্রত্যাগমনের সময়, এই দুইটা দিন একটুখানি জগন্নাথ দেবের দর্শন হয়েছে, আর তো দর্শন হয় না, দর্শনের কোনো উপায়ও নেই। কাজেই জগন্নাথ দেবের দর্শনও পাচ্ছি না। এটি হচ্ছে নতুন তৃতীয় দুঃখ। তাইলে দুঃখ একটা যে দেহ ভজন উপযোগী নয়, এটা তো পূর্ব থেকেই ছিল। সেই জন্যে ভজন উপযোগী দেহ প্রাপ্তির একটা সংকল্প করেছিলেন, প্রভু সেটি করতে দিলেন না। তার উপরে প্রভু বলপূর্বক আলিঙ্গন করেন, তার উপরে প্রভুর শ্রীঅঙ্গে তার এই দুর্গন্ধযুক্ত রস লেগে যায়, আর জগন্নাথ দেবের দর্শন থেকে বঞ্চিত থাকতে হয়। তাই তিনি যে জগন্নাথ দর্শন করতে পারেন না, এ দুঃখের কোনো কুল কিনারা নাই। বলছেন অপার, জগন্নাথ না দেখিয়ে এ দুঃখ অপার। নীলাচল ধামে, জগন্নাথ দেবের ধামে আমি এসেছি, অথচ জগন্নাথ দেবের দর্শন করতে পারছি না, দর্শন পাচ্ছি না। দর্শন পাচ্ছি না অন্য কোনো কারণ নাই, নিজের অযোগ্যতা জনিত, সেই জন্যেই দুঃখ। কেননা তিনি স্বভাবতই এত নীচ অস্পৃশ্য যে যতদিন এই দেহ থাকবে ততদিনই তিনি নীচ অস্পৃশ্য থাকবেন। জগন্নাথ দেবের দর্শন তার ভাগ্যে আর কখনো হবে না, অর্থাৎ সেই রথযাত্রার সময় ছাড়া। সুতরাং এই যে দুঃখ, জগন্নাথ দেবের দর্শন থেকে বঞ্চিত থাকার এই যে দুঃখ, এটা যতদিন দেহ থাকবে ততদিনই থাকবে। অর্থাৎ এই দুঃখ হচ্ছে অপার, অসীম, এর কোনো সীমা পরিসীমা নাই। তারপরেই বলছেন জগদানন্দের কাছে যে হিত লাগি আইলাম হইল বিপরীত। হিত অর্থাৎ মঙ্গলের জন্যে, মঙ্গলের জন্যে অর্থাৎ এই ভজনের অযোগ্য দেহকে বিসর্জন দিয়ে ভজন যোগে একটি দেহ প্রাপ্ত হব এবং মনের আনন্দে ভজন করতে পারবো, এই আশা নিয়ে, এই মঙ্গলের জন্যে এখানে আমি আসলাম। কিন্তু মঙ্গল তো দূরে থাক, অমঙ্গলের সূচনা হয়ে গেল। অপরাধের হেতু হয়েছে বলেই অমঙ্গল বলছেন। এখানে এসে আরো নতুন নতুন অপরাধের সৃষ্টি হচ্ছে। তার মানে যতটুকু অপরাধের জন্যে এই যে ভজন থেকে বঞ্চিত, মানে ভজনের অযোগ্যতা, ভজনের অযোগ্য দেহ, এটা তো পূর্ব জন্মের কর্মের ফলে। যদিও সনাতন গোস্বাইপাদের দেহ ভজনের অযোগ্য নয়, তিনি নিত্যসিদ্ধ পার্ষদ, তারপরে উচ্চ ব্রাহ্মণ কুলে তাঁর জন্ম এবং তাঁর কর্ম কোনো খারাপ কর্ম নয়। রামকেলিতে যতদিন ছিলেন বাদশাহের অধীনে চাকরি করতেন ঠিকই, কিন্তু সেটা শুধু চাকরির সুবাদে। তার নিজস্ব ব্যক্তিগত জীবনে তিনি সদা সর্বদাই ভজনেই রত ছিলেন। কিন্তু এই যে ভক্তিত্ব দৈন্যতা, ভক্তির যত উচ্চ স্তরে ওঠা যাবে তত চিত্তের দৈন্যতা অর্থাৎ দীনতা সেটি প্রকট হতে থাকে, প্রকাশিত হতে থাকে, নিজেকে সর্বাপেক্ষা দিনহীন এটি অনুভব হতে থাকে।
তাতেই হচ্ছে সনাতন গোস্বামী পাদের মানে দুঃখ, যে তিনি অস্পৃশ্য, ভজনের অযোগ্য। এটি কিন্তু মুখের কথা নয়, এটা অনুভবের কথা। সুতরাং মঙ্গলের জন্য এলাম, সম্পূর্ণ অমঙ্গল হয়ে গেল, অর্থাৎ বিপরীত হয়ে গেল। এই ভজনের অযোগ্য দেহ তো ত্যাগ করতে পারলামই না, উপরন্তু এখানে নতুন নতুন অপরাধের সৃষ্টি হলো। অর্থাৎ আমার যে অপরাধের ফলে এই ভজনের অযোগ্য অস্পৃশ্য এই দেহ প্রাপ্ত হয়েছি, সেটি আরো বৃদ্ধি পেয়ে গেল, অপরাধ আরো বেশি হলো। কাজেই কি যে করব, কি করলে যে আমার মঙ্গল হবে, তা আমি নির্ধারণ করতে পারছি না, ঠিক করতে পারছি না। জগদানন্দ পণ্ডিতের কাছে উনি কিন্তু সরাসরি জানতে চাননি যে আমার কি করা উচিত। সনাতন গোস্বামী পাদ জগদানন্দ পণ্ডিতের কাছে নিজের মনোবেদনা নিবেদন করেছেন, যে মঙ্গলের জন্যে, ভালোর জন্য আমি এলাম, হয়ে গেল বিপরীত, এখন যে আমি কি করি কিছু ঠিক করতে পারছি না। পণ্ডিত কহে, তোমার বাসযোগ্য বৃন্দাবন, রথযাত্রা দেখি তাহা করহ গমন। প্রভু আজ্ঞা হইয়াছে তোমরা দুই ভাইয়ে, বৃন্দাবন বৈশ তাহার সর্বসুখ পাইলে। যে কার্যে আইলা প্রভুর চরণ, দেখিলা চরণ, রথে জগন্নাথ দেখি করহ গমন। জগদানন্দ পণ্ডিতের সঙ্গে এই যে কথাবার্তা হচ্ছে, জ্যৈষ্ঠ মাসে প্রভু তাকে পরীক্ষা করার তারপরে, অর্থাৎ রথযাত্রার পূর্বে। সেই জন্য জগদানন্দ পণ্ডিত সহজ সরলভাবে বললেন যে দেখো, তোমাদের বসবাসের জন্য প্রভু স্থান নির্ধারণ করেছেন বৃন্দাবন ধাম। কেন, ইতিপূর্বে রূপ গোস্বামী পাদ এসেছেন, আর তারপরে প্রয়াগে শ্রী রূপ গোস্বামী পাদ এবং বারাণসী তোমার সঙ্গে মিলিত হয়ে তোমাদের বৃন্দাবনেই পাঠিয়ে দিয়েছেন, বৃন্দাবনেই অবস্থান করতে বলেছেন। এটা তো প্রভুর নির্দেশিত স্থান তোমাদের বৃন্দাবন। কেননা প্রভু তোমাদের আজ্ঞা দিয়েছেন তোমরা বৃন্দাবনে অবস্থান করো এবং প্রভুর যে সেবা কার্য, অর্থাৎ শাস্ত্র গ্রন্থ আদি প্রণয়ন, ভক্তি ধর্ম প্রচার প্রসারণ ইত্যাদি তোমরা করো। কাজেই এটি হচ্ছে প্রভুর আদেশ, বৃন্দাবনে তোমরা অবস্থান করো, তাহলে সেখানেই তোমরা সমস্ত সুখ লাভ করবে, অর্থাৎ তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। এখন বৃন্দাবন থেকে তুমি নীলাচল ধামে এসেছো প্রভুর চরণ দর্শন করবার জন্য আর জগন্নাথ দেবের দর্শনের জন্য। প্রভুর চরণ তো দর্শন হচ্ছেই নিত্য, কাজে যে উদ্দেশ্যে এসছো সেটা তো সম্পূর্ণ হলো। বাকি রয়েছে জগন্নাথ দেবের দর্শন। সামনে রথযাত্রা, রথারূপে জগন্নাথ দেবের দর্শন করলে সে বাসনাও পূর্ণ হবে। রথযাত্রায় জগন্নাথ দেবের দর্শন করে রথযাত্রার পরে তুমি আবার বৃন্দাবন গমন করো। রথে জগন্নাথ দেখি করহ গমন, অর্থাৎ প্রভুর চরণ দর্শন করতে এসেছো, প্রভুর চরণ দর্শন হলো, এবার জগন্নাথ দেবের দর্শন তাও রথযাত্রার সময় হয়ে যাবে। কাজেই তোমার যে মনোবাসনা পূর্ণ হবে, তুমি চলে যাবে বৃন্দাবন। সনাতন কহে, ভালো কইলে উপদেশ, তাহা যাব সেই আমার প্রভু দত্ত দেশ। এত বলি দহে নিজ কার্যে উঠি গেলা, আর দিন মহাপ্রভু মিলিতে আইলাম। জগদানন্দ পণ্ডিতের যে পরামর্শ সনাতন গোস্বামী পাদ অনুমোদন করলেন, স্বীকার করলেন, তুমি ভালোই বলেছ, সেটাই ঠিক হবে। রথযাত্রা দর্শন করে আমি বৃন্দাবনই চলে যাব। যে দেশে বাস করবার জন্য প্রভু আদেশ করেছেন সেটাই আমার প্রভুদত্ত দেশ,
প্রভুর প্রদত্ত দেশ, অবস্থানের স্থান, কাজে সেখানেই আমি অবস্থান করব। তুমি খুব ভালো বলেছ, ভালো পরামর্শ দিয়েছ। কথাবার্তা সমাপন, দুজনে যার যার কাজে চলে গেলেন। পরের দিন যখন মহাপ্রভু তো নিত্য জগন্নাথ দেবের উপভোগ হয়ে গেলেন, এসে উপস্থিত হতেন হরিদাস ঠাকুরের নিকটে, মিলিত হয়ে ইষ্টগোষ্ঠী করে তারপরে আবার মধ্যাহ্ন করবার জন্য যেতেন। এটা প্রভুর নিত্যকারের কাজ। তাই পরের দিন মহাপ্রভু হরিদাস ঠাকুরের নিকট এসে উপস্থিত হলেন। হরিদাস কহিল প্রভুর চরণ বন্দন, হরিদাসে কহিল প্রভু প্রেম আলিঙ্গন। হরিদাস যেই দণ্ডবত প্রণাম করলেন, প্রভু তাকে আলিঙ্গন প্রদান করলেন। সনাতন গোস্বামীপাদ কিন্তু ধারের কাছে নাই, অনেক দূরে। কেননা প্রভু আলিঙ্গন করবেন, সেই ভয়ে প্রভুর ধারের কাছে আসেন না, দূর থেকে দণ্ডবত প্রণাম করেন। দূর হইতে দণ্ড প্রণাম করে সনাতন, প্রভু বলায় বারবার করিতে আলিঙ্গন। দূর থেকে দণ্ডবত প্রণাম করছেন, প্রভু বারবার ডাকছেন সনাতন গোস্বামীপাদকে কাছে। কাছে আসলেই প্রভু আলিঙ্গন করবেন। অপরাধ ভয়ে দেহ মিলিতে না আইলা, মহাপ্রভু মিলিবারে সেই ঠাই গেলা। অপরাধ হয়ে যাচ্ছে প্রভুর অঙ্গে, এই কণ্ডুরসা লেগে যাবে, এই জন্য প্রভু বারবার ডাকা সত্ত্বেও সনাতন গোস্বামীপাদ প্রভুর নিকটে এলেন না। এখন ভক্ত যদি না আসে, ভগবান কি করবেন? ছেড়ে দিবেন? অগত্যা ভগবানকেই যেতে হয়। ভক্ত যদি হট ধরে বসে থাকে নিষ্কপট ভাবে, অর্থাৎ অন্তরের ভাবটি নিষ্কপট, প্রভুর সুখের নিমিত্ত, এখানে নিজ সুখের কোন রকম আভাসের গন্ধও নাই, কাজেই বাধ্য হয়ে প্রভু উঠে গেলেন। সনাতন পাছে ভাগে করেন গমন, বলাৎকারে ধরি প্রভু কইল আলিঙ্গন। সনাতন গোস্বামীপাদ যথারীতি পিছনে সরে যাচ্ছেন, কিন্তু প্রভু বলপূর্বক তাকে আলিঙ্গন করলেন। তারপর দুইজনকে নিয়ে, দুইজন লইয়া প্রভু বসিলা পিণ্ডাতে, নির্বিন্ন সনাতন লাগিলা কহিতে। সিদ্ধবকুলের গোড়া বাঁধানো একটু উঁচু স্থান, যেটাকে পিণ্ডা বলেন। প্রভু সেখানে বসলেন, সনাতন হরিদাস তার নিচে সেখানে বসলেন। এবার ইষ্টগোষ্ঠী অর্থাৎ পরস্পর কথা হবে। সনাতন গোস্বামীপাদ অত্যন্ত মনোবেদন অর্থাৎ নির্বিন্ন নির্বেদ প্রাপ্ত হয়েছেন। নির্বেদ অর্থাৎ কোনো কিছুতেই কোন রকম আর আবেশ নাই, আসক্তি নাই। সনাতন গোস্বামীপাদ নির্বিন্ন হয়ে অর্থাৎ সেই রকম নির্বেদ প্রাপ্ত হয়ে প্রভুর চরণে নিবেদন করছেন। হিত লাগি আইল মুই হইল বিপরীত, জীবাযোগ্য নহ অপরাধ করণী। সহজে নিচ জাতি মুই দুষ্ট পাপাশয়, মোরে তুমি ছুঁইলে মোর অপরাধ হয়। তাতে আমার অঙ্গে কণ্ডু রক্তরসা চলে, তোমার অঙ্গ লাগে তবু স্পর্শ মরে বলে। প্রভুর চরণে নিবেদন করছেন যে এখানে আমি মঙ্গলের জন্য এলাম, ভালোর জন্য এলাম, কিন্তু ভালো তো দূরে থাক, উল্টে আরো বিপরীত মন্দ হচ্ছে। যোগ্য নয়, আমি যার যোগ্য নই, অর্থাৎ আমার দ্বারা তাই হচ্ছে। সনাতন এখানে প্রভু কর্তৃক আলিঙ্গনের কথাই বলছেন, কেননা আমি প্রভুর আলিঙ্গনের যোগ্য নই, তথাপি প্রভু নিত্যই আমাকে আলিঙ্গন করিতেছেন। কাজেই আমি যার যোগ্য নই সেইটি নিত্য সংগঠিত হচ্ছে, সেটি ঘটনা হচ্ছে। আর তার ফলে কি হচ্ছে? রোজই আমার অপরাধ হচ্ছে, প্রত্যেক দিনই অপরাধ করিতেছি।
প্রভু কর্তৃক আলিঙ্গিত হয়ে প্রভুর গায়ে কণ্ডুরসা লাগিয়ে দিয়ে প্রত্যেক দিনই আমি অপরাধ করিতেছি। সহজে নিচু জাতি মুই দুষ্ট পাপাশয়, মরে তুমি ছুঁইলে মোর অপরাধ হয়। স্বাভাবিকভাবে আমি তো নিচু জাতি, পাপমতি, মানে যত রকমের নিচুতা আছে সমস্ত কিছু আমাদের বিদ্যমান, সর্বাপেক্ষা নির্ঘিন্ন জীব আমি। তুমি আমাকে স্পর্শ করলেই আমার অপরাধ হয়ে যায়, শুধু স্পর্শ করলেই আমার অপরাধ হয়, তার সঙ্গে তো আরো এই অঙ্গের কণ্ডু, রক্ত, রসা এগুলি সব তোমার অঙ্গে লাগছে, তাহলে সেই অপরাধের পরিমাণটি কত বেশি হচ্ছে। আমাকে স্পর্শ করলেই আমার অপরাধ হয়, সেই সঙ্গে আরো এই যে কণ্ডু রসা লাগছে, এতে আরো অপরাধের পাহাড় হচ্ছে। বিভৎস স্পর্শিতে নাহি করো বিনালেশ, এই অপরাধে মোরে হবে সর্বনাশ। তাতে ইহা রহিলে মোর না হয় কল্যাণে, আজ্ঞা দেহ রথ দেখি যান বৃন্দাবনে। বলছেন বিভৎস ঘৃণিত বস্তু, অর্থাৎ আমার সর্বাঙ্গে যে অবস্থা দেখলে লোকে ঘৃণা করবে, স্পর্শ তো দূরে থাক, ধারের কাছেও আসবে না। এতাদৃশ আমি আমাকে দেখে তোমার ঘৃণার লেশমাত্রও আসে না। কাজে এই অপরাধে আমার সর্বনাশ হয়ে যাবে। কাজেই এখানে অবস্থানে আমি দেখছি নিত্য নতুন শুধু অপরাধী সংগ্রহ হচ্ছে, বিন্দুমাত্র আমার ভালো নাই, কল্যাণ নাই, আমার মঙ্গল নাই। তাই তুমি আমাকে আদেশ করো, রথযাত্রা সমাপন হলে আমি বৃন্দাবনে যাই। নিজের কথা এতক্ষণ নিবেদন করলেন, তারপরে বললেন জগদানন্দ পণ্ডিত আমি যুক্তি পুছিল, বৃন্দাবনে যাইতে তেহ উপদেশ দিল। সঙ্গে সঙ্গে নিজের এই যে বক্তব্য, রথযাত্রা দর্শন করে বৃন্দাবন যাওয়াই আমার পক্ষে কল্যাণকর, মঙ্গলজনক, এটি নিবেদন করে তারপরেই প্রভুর চরণে বলছে জগদানন্দের কাছেও আমি আমার এই যে কিসে মঙ্গল হবে সেটা সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলাম, পরামর্শ চেয়েছিলাম। সেও আমাকে বৃন্দাবনে যাওয়ারই যুক্তি দিয়েছেন। এত শুনি মহাপ্রভু সরস অন্তরে জগদানন্দে ক্রুদ্ধ হইয়া পরে তিরস্কারে। কালিকার বটুয়া জগা ওইছে গর্ব হইল, তোমাকে উপদেশ করিতে লাগিল। ব্যবহার পরমার্থে তুমি তার গুরু তুল্য, তোমাকে উপদেশে না জানে আপন মূল্য। আমার উপদেশটা তুমি প্রামাণিক আর্য, তোমাকে উপদেশে বালকা পরে হইছে কার্য। জগদানন্দ পণ্ডিত পরামর্শ দিয়েছে তোমাকে বৃন্দাবনে যাওয়ার, এ কথা শোনা মাত্রই প্রভু অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন। ক্রোধের আবেশে প্রভু বলছেন, সে কি জগদানন্দ? সে তো কালকের ছাত্র মাত্র, অর্থাৎ এই তো সেদিনই সে টোলে ছাত্র ছিল, তার বুদ্ধি এখনো পরিণতই হয় নাই। তার এত অহংকার, এত গর্ব যে তোমাকে পর্যন্ত উপদেশ দিচ্ছে, পরামর্শ দিচ্ছে। তোমাকে পরামর্শ দেওয়ার আস্পর্ধা তার হলো, এত বড় ধৃষ্টতা। সনাতনকে উপদেশ দেওয়া জগদানন্দ পণ্ডিতের পক্ষে সঙ্গত হয় নাই, ইহাই হচ্ছে প্রভুর বক্তব্য। তার কারণ প্রভু নিজেই বলছেন। জগদানন্দের সঙ্গে সনাতনের তফাৎ কোথায় সেটা বলছেন, যে ব্যবহারে এবং পরমার্থে, অর্থাৎ ব্যবহারিক বিষয়ে, জাগতিক বিষয়ে সনাতন গোস্বামীপাদ অনেক পরিণত, একে তো বয়স্ক, তারপরে তিনি সাধারণ কেউ ছিলেন না, গৌড়ের বাদশার অধীনস্থ, বাদশার প্রধানমন্ত্রী পদে তিনি ছিলেন।
কাজেই ব্যবহারিক বিষয়ে জগদানন্দের থেকে অনেক অনেক শ্রেষ্ঠ, আর পরমার্থ বিষয়েও শ্রেষ্ঠ। ধর্মজগতের কার্যাদিকে বলা হয় পারমার্থিক বিষয়, আর এই জাগতিক যে কার্য ইত্যাদি হচ্ছে ব্যবহারিক বিষয়। সনাতন গোস্বামীপাদ বয়সে প্রবীণ, সর্বশাস্ত্রে পণ্ডিত, শুধু তাই নয়, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, এমন বিশ্লেষণ বিচক্ষণতা সনাতন গোস্বামীপাদের যে তাঁর এই বুদ্ধি দেখে, বুদ্ধির কথা শ্রবণ করে বাদশাহ তাকে প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত করেছিলেন। ছোট্ট একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। কাজেই জাগতিক বিষয়ে সনাতন গোস্বামীপাদের এত তীক্ষ্ণ বুদ্ধি, এত বিচার বিশ্লেষণ ক্ষমতা যে তাহা অতুলনীয়। জগদানন্দ বয়সে সনাতন গোস্বামীপাদের থেকে অনেক ছোট, আর পাণ্ডিত্যে অনেক অনেক নতুনতম, অর্থাৎ নিচু। রাজমন্ত্রীর উপযুক্ত তীক্ষ্ণ বুদ্ধি যে তার ছিল, অর্থাৎ জগদানন্দের যে তীক্ষ্ণ কোনো বুদ্ধি আছে তার কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায় নাই। আর পরমার্থিক বিষয়ে সনাতন ভজনবিজ্ঞ, শাস্ত্রজ্ঞ। তাই প্রভু বলছেন, সনাতন প্রভুকে পর্যন্ত উপদেশ দিতে সমর্থ, আমার উপদেশটা তুমি প্রামাণিক আর্য। প্রভু অন্য এক জায়গায় বলেছেন, ভক্তি ও পাণ্ডিত্যের সীমা। শ্রীরূপ গোস্বামীপাদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সনাতন গোস্বামীপাদের কথা বলেছিলেন প্রভু, যে এই যে রূপ গোস্বামীপাদের যা পাণ্ডিত্য যায়, তাতে নীলাচলবাসী ভক্তবৃন্দ অত্যন্ত উচ্চ প্রশংসা করেছিলেন। সেই সময় প্রভু বলেছিলেন, এই যে বড় ভাই সনাতন নাম, পাণ্ডিত্য এবং ভক্তি উভয় বিষয়ে তার সমান পৃথিবীতে কেউ নাই, এইরকম প্রশংসা করেছেন। অর্থাৎ ভক্তি এবং পাণ্ডিত্যের সীমাই হচ্ছে সনাতন গোস্বামী। কি ব্যবহারিক বিষয়ে, কি পারমার্থিক বিষয়ে, সকল বিষয়ে তুমি তার, অর্থাৎ জগদানন্দের গুরুতুল্য শ্রেষ্ঠ ব্যক্তি। সে নিজের মূল্য জানে না, সে তোমাকে উপদেশ করতে যায়, অর্থাৎ পরামর্শ দিতে যায়। জগদানন্দ তার নিজের গুরুত্ব কতটুকু সেটা বুঝতে পারে না। কেহ কোনো অমর্যাদা সূচক যদি ব্যবহার করে, আচরণ করে, আমরা তা সে সম্বন্ধে কি বলি? সাধারণ কথায় বলি, লোকটা নিজের ওজন পায় না, তোমাকে উপদেশ দিচ্ছে বা পরামর্শ দিচ্ছে। তা প্রভু ঠিক সেই কথাই বলছেন, না জানে আপন মূল্য। নিজের যে কি অবস্থা, তোমার তুলনায় যে কোন স্থানে অবস্থান করছে, এ সম্বন্ধে তার কোনো জ্ঞান নাই। সে তোমাকে উপদেশ দিচ্ছে, তুমি আমাকে পর্যন্ত উপদেশ দিতে সমর্থ, কেননা তুমি প্রামাণিক ব্যক্তি। তুমি যা বলো, প্রামাণিক ব্যক্তি বলার উদ্দেশ্য হচ্ছে তুমি যা বলো কোনো মন গড়া কথা বলো না। তুমি যা বলো তাহা শাস্ত্র প্রমাণ সিদ্ধ, তাহা প্রমাণ স্বরূপে ব্যবহৃত হতে পারে, অর্থাৎ গৃহীত হতে পারে। কেননা তুমি যা বলবে তোমার পাণ্ডিত্যের মধ্যে দিয়ে কেউ তা খণ্ডন করতে পারবে না, খণ্ডন করবার সামর্থ্য কারণ এই জন্য তুমি প্রামাণিক। আর আর্য অর্থাৎ সম্মানের পাত্র, সকলের সম্মানের পাত্র। আর জগদানন্দ সেদিনের বালক ছেলে মানুষ, সে কিনা তোমাকে পরামর্শ দিচ্ছে, তার এইরকম কাজ, এত দূরে স্পর্ধা। প্রভু ক্রোধাবিষ্ট হয়ে যখন এইসব কথা বললেন, সনাতন গোস্বামীপাদ মনে মনে অত্যন্ত
আরও দুঃখ বেদনা পেলেন, পেয়ে প্রভুর চরণ ধরে প্রভুর চরণে নিবেদন করছেন। সে প্রসঙ্গে গোস্বাইপাদ যে আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু বিহাইলার কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানে লিখলাম।